দেব ও শুভশ্রীর সম্পর্কটা বিয়েতে গড়ানোর কথা ছিল, আর তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই বিয়েটার জন্য, কারণ এই বিয়েটা হলে হয়তো তাদের স্বপ্নটা সফল হতো। এদিকে শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়েছিল, তবে অবশেষে বিয়েটা ভেঙে গেছিল। তবে ভাঁড় থেকে না শুরু করে আগে গড়ার গল্পটা শুনে নেওয়া যাক। দুজনের বয়স কম, একের পর এক সিনেমায় জুটি বেঁধে দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। 2009 সালের দেবের প্রথম সিনেমা চ্যালেঞ্জ, যা নির্মাণ করেন রাজ চক্রবর্তী, আর এখান থেকে এই দুই জুটির জার্নি শুরু হয়। আর এখানেই বলা ভালো, রাজ চক্রবর্তীর আস্কারাতেই দেব শুভশ্রীর এই বৃহত্তম প্রেম কাহিনী। যাই হোক, টপিকে ফেরা যাক। এই সিনেমাটা ব্লকবাস্টার হয়, তবে এই চ্যালেঞ্জ রিলিজ হওয়ার পর আর তাদের কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক ছবি হিট হয়েছিল, যেমন রোমিও, খোকাবাবু, পরাণ যায় জ্বলিয়ারে, এইসব ছাড়াও আরো বিভিন্ন মুভি উপহার দিয়ে গেছেন বাংলার দর্শকদের। আর এই পরাণ যায় জ্বলিয়ারে সিনেমাটা করার সময় তাদের সম্পর্কটা জমে ওঠে এবং পারিবারিক ক্ষেত্রে সেটা স্বীকৃতি লাভ করে। তবে সম্পর্কটা বিয়ের পরিণতিতে পরিণত হওয়ার আগেই সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু কেন এমন হলো? তাদের মধ্যে কি এমন ঘটেছিল যে তাদের এই সুন্দর সম্পর্কটা ভেঙে গেল? এর কারণ রুক্মিণী মৈত্র। রুক্মিণী তখন অভিনয় জগতে ছিলেন না, মডেলিং করতেন, আর তখনই দেবের জীবনে এনার আবির্ভাব। সম্পর্কটা কখনোই চাপা থাকেনি, প্রথম থেকে সম্পর্কটা সবাই জানতে পেরে যায়, আর কথা ছড়াতে ছড়াতে শুভশ্রীর কানে পৌঁছে যায়, আর ঠিক তখনই তাদের সম্পর্কটা বিচ্ছেদ ঘটে। আর এই দুই জুটির শেষ সিনেমা রিলিজ হয় 2013 সালে খোকা 420। চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তারপর আজ এই 2025, প্রায় 10 বছর পরে আরো একটি মুভি রিলিজ হতে চলেছে, যার নাম ধূমকেতু। এই ধূমকেতু মুভিতে বিচ্ছেদের পরেও এক অন্য ধরনের প্রেমের রসায়ন প্রকাশ করেছেন দুজনে। আর এই ধূমকেতু মুভি রিলিজ নিয়ে বর্তমানের বাংলা নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন টলিউডের ইন্টারভিউতে শুধুমাত্র তাদের এই প্রেমের কাহিনী নিয়ে চর্চা চলছে। সত্যি কথা। তো বস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও তোমরা কোন বিষয়ে ইনফরমেশন চাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সো বিদায়।